লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে 12 জন নিহত হওয়ার ঘটনায় পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। এমন পরিস্থিতিতে লেবাননের রাজধানী বৈরুতে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে, বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট। 29 জুলাই সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান ভিত্তিক এয়ারলাইন্স প্রতিষ্ঠান লুফথানসা গ্রুপ সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, বৈরুত থেকে বের হওয়া ও বৈরুতে পৌঁছানোর 5টি রুট সাময়িকভাবে স্থগিত করেছে তারা। গ্রুপের 3টি সংস্থা সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, ইউরোউইংস ও লুফথানসার ফ্লাইটগুলো 30 জুলাই পর্যন্ত স্থগিত রাখা হবে। এদিকে বৈরুতের ফ্লাইট তথ্য বোর্ড ও ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 জানিয়েছে, টার্কিশ এয়ারলাইন্স গতকাল রাতে 2টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া তুরস্কের বাজেট এয়ারলাইন্স সান এক্সপ্রেস, এজেড, গ্রিসের এজিয়ান এয়ারলাইন্স সোমবার বৈরুতে অবতরণ করার কথা ছিল। এমন বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে তারা। তবে এয়ারলাইন্সগুলো এখনো এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি। বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরটি লেবাননের একমাত্র বিমানবন্দর। দেশটিতে চলা গৃহযুদ্ধ ও ইসরায়েলের সঙ্গে আগের সংঘাত এবং 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধে বারবার আক্রান্ত হয়েছে এই বিমানবন্দরটি। শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় 12 জন নিহত হয়। এর জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল, যদিও তা অস্বীকার করেছে হিজবুল্লাহ। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, রকেট হামলাটি যে হিজবুল্লাহ চালিয়েছে তার যথেষ্ট প্রমাণ তেল আবিবের কাছে রয়েছে। এই হামলার জবাব দেওয়ার জন্য ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা দেশটির সরকারকে অনুমোদন দিয়েছে, যার ফলে হিজবুল্লাহর বিরুদ্ধে পাল্টা আক্রমণ হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। আর এ আতঙ্কেই বৈরুতে একের পর এক ফ্লাইট বাতিল করছে এয়ারলাইন্সগুলো।